أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم إلى آخر آية। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা করছি, শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জুমার দিনে, পবিত্রতম দিনে মেহেরবানি করে আমাদেরকে কোরআনে কারীম থেকে কিছু কথা শোনার জন্য, নামাজ আদায় করার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই তৌফিক যিনি দান করলেন সেই মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি। আমরা সকলে বলতেছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের রাসূল সাইয়্যিদুল মুরসালিন, যার আনিত জীবন ব্যবস্থা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আদর্শ হিসাবে থাকবে, তার উপরে দরুদ ও সালাম পেশ করছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গোটা বিশ্বে আজকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে দেখব যে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাসী, গুম, হত্যা, ছিনতাই, এই জন্য এক মহা উৎসব চলতেছে, ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীতে, আর বাংলাদেশে তো আছেই। এই অবস্থাগুলি থেকে মানুষকে পরিত্রাণের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। সমস্ত বাতিল এই চিন্তা, এই থিওরি, এই আদর্শ, এগুলিকে পরাজিত করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত যে চিন্তা, চেতনা, যে আদর্শ, সেটিকে সুউচ্চ স্থান দেওয়ার জন্যই আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যত আদর্শ আছে, যত অন্যায় অনাচার আছে, যত মতবাদ আছে, সমস্ত কিছুর উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যে আদর্শ জীবন ব্যবস্থা, সেটিকে সুউচ্চ স্থান দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই জন্য আমাদেরকে জানতে হবে যে রাসূলের আদর্শগুলি আসলে কি, রাসূলের চরিত্র আসলে কেমন ছিল, সেই বিষয়গুলি যদি আমরা না জানি তাহলে মোকাবেলা করতে পারবো না। এই জন্য আমি শুরুতেই, আজকে আমার আলোচনার শুরুতেই দুই একটা কথা বলে নিতে চাই। সেটি হলো এরকম, পৃথিবীর সমস্ত মানুষের জন্য, খেয়াল করুন খুব ভালো করে, পৃথিবীর সমস্ত মানুষের জন্য তিন ধরনের জ্ঞান অর্জন করা ফরজ। কয় ধরনের জ্ঞান? তিন ধরনের। তিনটি বিষয় সম্পর্কে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মানুষের জন্য, বিশেষ করে মুসলমানের জন্য ফরজ আইন। আমি এই তিনটি বিষয়ের মধ্যে প্রথম প্রকার হচ্ছে মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় সম্পর্কে মানুষের ধারণা থাকতে হবে। আমি কি বোঝাতে পারলাম? আল্লাহকে যদি আমি না চিনি, আমার স্রষ্টাকে যদি আমি না চিনি, কে আমাকে সৃষ্টি করেছেন, তার মর্যাদা কি, তার ক্ষমতা কতটুকু, তিনি কি করতে পারেন, কি করতে পারেন না, তিনি কি দিতে পারেন, কি দিতে পারেন না, এই সব কিছু মিলিয়ে তার সম্পর্কে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ কোরআনে এই কথাগুলির পিছনে সাপোর্ট আছে কোরআন হাদিসের। আমি আসতেছি একটু একটু করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে ইন্সপায়ার করেছেন, উৎসাহ দিয়েছেন যে আল্লাহ সম্পর্কে জানতে হবে। প্রথম যে ওহী, আমরা শুরু থেকেই যদি শুরু করি, প্রথম যে ওহী সেটি কি?
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি পাঠ করো। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা যে ফরজ, দেখুন আমি দুই একটা দৃষ্টান্ত দিই। আল্লাহ বলছেন ইকরা, তুমি পাঠ করো। কি পাঠ করব, কার জন্য পাঠ করব, কিভাবে পাঠ করব, অনেকগুলি প্রশ্ন আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলে দিলেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই রব, তার নামে পাঠ করো যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এর পরের যে আলোচনাগুলি ধারাবাহিকভাবে দার্শনিক আলোচনা, গোটা বিশ্বের দর্শন এর মধ্যে যেন আল্লাহ ঢেলে দিয়েছেন। আল্লাহ কোত্থেকে মানুষকে সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন, এই যে দর্শনগুলি সেখানে আছে। তার মানে আল্লাহর পরিচয় একটি প্রথমেই ধরে দেওয়া হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি সম্পর্কে জানতে হবে কে সৃষ্টি করলেন। এ সম্পর্কে আমি 1 নাম্বার কোড বলেছিলাম যে মারিফাতুল্লাহ, এই জ্ঞানটি অর্জন করা সকল মানুষের জন্য ফরজ। আল্লাহকে জানতে হবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? সূরাতুল মুলক শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, উনি বরকতময়, গোটা বিশ্বের নেতৃত্ব, রাজত্ব যার হাতে। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের ক্ষমতা, সুপ্রিম পাওয়ারের অথরিটি সবকিছু তার হাতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, শুধু তাই নয়, সেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তোমার মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন। ফারজি'ল বাসারা, আল্লাহ বললেন তোমার আল্লাহকে চেনার জন্য আকাশে তাকায় দেখো তো আছে কি কোনো ফুটাফাটি। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল আল্লাহ সম্পর্কে ইলম অর্জন করা প্রত্যেক মানুষের জন্য ফরজ। সংক্ষেপে একটু বলে দিয়ে যাই আমার আলোচনার ভূমিকাতেই, যে না জানলে কি হবে। আল্লাহর এই পাওয়ার, এই সুপ্রিম অথরিটি সম্পর্কে যদি মানুষ জ্ঞান অর্জন না করে, আপনার ছেলে, আমার ছেলে, আমার মেয়ে, আপনার মেয়ে, এইগুলি যদি এই আল্লাহ সম্পর্কে ধারণা না থাকে, তাহলে এক সময় এই সন্তানটি গাছের কাছে যায় বলবে বাবা, মাজারে যায় বলবে বাবা তুমি আমার একটা সন্তান দিও। জোরে বলেন ঠিক কিনা? মাজারে গিয়ে বলবে আমার ইলেকশনে যেন আমি জয় লাভ করতে পারি, বাবা তুমি আমার জন্য দোয়া করো। জোরে বলেন ঠিক কিনা? আপনার ভাগের খাবার, এই খাবারগুলি আপনার তকদিরে জুটবে না, ওই শাহজালালের মাজারের বড় বড় কচ্ছপগুলি খেয়ে শেষ করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? কেন ঘটবে বলেন তো? এটি এই জন্য ঘটবে যে এই ছেলেগুলিকে, এই মেয়েগুলিকে আমরা আল্লাহ সম্পর্কে ধারণা দিতে পারি নাই, যে ওই কচ্ছপের কোনো ক্ষমতা নাই, ওই বাবার কোনো ক্ষমতা নাই, সমস্ত সুপ্রিম অথরিটি সব একমাত্র কার? ঠিক কিনা বলেন? এই কাজগুলি ঘটে আমাদের সমাজে, আমাদের দেশে একটাই কারণ, সেটি হলো আল্লাহ সম্পর্কে আমাদের ইলম নেই। আমি বিস্তারিত নয়, দ্বিতীয় যেটি জানা দরকার সেটি হলো মারিফাতু দীনিল্লাহ। আল্লাহর দ্বীনকে বুঝতে হবে। দ্বীন মানে কি? জীবন ব্যবস্থা, ইসলাম যে জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন
রাসূলকে প্রেরণ করেছি সত্য দিন সহকারে, সত্য জীবন ব্যবস্থা সহকারে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং সত্য যে দিন, যে জীবন ব্যবস্থা, সেটি সম্পর্কে আমাদের সকলের ইলম থাকা দরকার আছে না নাই? অন্য কোন জীবন ব্যবস্থা যদি কেউ গ্রহণ করে, নিতে চায়, ভালোবাসে, সেগুলির প্রতি মানুষ অ্যাডাপটিভ হয়ে যায়, তাহলে কি হবে? কোরআন বলছে وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ, যারা তালাশ করে, খোঁজে, গায়রাল ইসলামে দীনা, ইসলাম ছাড়া আল্লাহর যে মনোনীত জীবন ব্যবস্থা, সেটি সম্পর্কে অন্য কোনো জায়গায় যদি খোঁজ করতে চায়, আল্লাহর যে রাসূলকে প্রেরণ করেছেন ইসলামের একজন আদর্শ ধারক বাহক হিসাবে, সে আদর্শবাদ দিয়ে অন্য কোনো আদর্শ যদি পছন্দ করা হয়, সেটি যদি কেউ তালাশ করে, সেটি আল্লাহ গ্রহণ করবে না। হবে কি? কি হবে? এটি আল্লাহ রাসূল বলে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন আদাল্লাহুল্লাহ, যদি কেউ এটি তালাশ করে, আল্লাহ রাসূল বলছেন তাকে আল্লাহ ভ্রষ্টতায় পর্যবসিত করবেন। আল্লাহ রাসূল বলছেন যে পথভ্রষ্ট হয়ে যাবে। সুতরাং রাসূল সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, দিন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ইসলামে যে দিন, ইসলাম রূপ যে দিনটাকে আল্লাহ মনোনীত করেছেন, সূরাতুল মায়েদার আল্লাহ রাব্বুল আলামিন রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে তোমাদের জন্য দিন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছি, প্রেরণ করেছি, আমি মনোনীত করেছি। সুতরাং সেই দিন সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে আল্লাহ সম্পর্কে ইলম থাকতে হবে। 2 নম্বরে জীবন ব্যবস্থা যে ইসলাম, ইসলাম সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে মারিফাতু রাসূলিল্লাহ, রাসূল সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যেটা বলেন ঠিক কিনা? রাসূল সম্পর্কে যদি আমাদের ধারণা থাকতো, আমাদের যুবক ভাইদের যদি রাসূল সম্পর্কে ধারণা থাকতো, তাহলে আমরা লজ্জায় লিখতে পারতাম না। যেটা বলেন ঠিক কিনা? রাসূল সম্পর্কে যদি সামান্য আমাদের ধারণা থাকতো, রাসূল সম্পর্কে উল্টাপাল্টা কথা আমরা বলতে পারতাম না। যেটা বলেন ঠিক কিনা? আমি রাসূলের সম্পর্কে, রাসূলের চরিত্র কেমন ছিল, এই নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমরা সেই জায়গায় আসছি। 3টি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই 3টি বিষয়ের ইলম অর্জন করতে হবে। এখন রাসূলের সম্পর্কে জানা এই জন্যই আমাদের দরকার, আমাদেরকে জানতে হবে। না জানলে, আল্লাহ সম্পর্কে না জানলে, যেমন একটু আগে আমরা শুনলাম, উল্টাপাল্টা চিন্তা চেতনা সৃষ্টি হয়ে যাবে। রাসূল সম্পর্কে, দিন সম্পর্কে না জানলেও আমাদের সমাজের এই অবস্থাগুলি, আমাদের অবস্থাগুলি সেরকম অবস্থা হয়ে যাবে যা আমরা দেখছি। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা ফিরে আসছি আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতটি কোরআনে কারীমের থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল সম্পর্কে আমাদের জানতে হবে। কেন জানতে হবে? আমি যদি বলি যে এই 3টি বিষয় যে জানা ফরজ, একটু না বললে আপনাদের কাছে প্রশ্ন থেকে যাবে যে কেন এই 3টি জানা সব ফরজ। কোন ডকুমেন্ট আছে? আছে, সরাসরি ডকুমেন্ট আছে। রাসূল সম্পর্কে জানা, দিন সম্পর্কে জানা, কোরআন সম্পর্কে জানা আমাদের কাছে একদম পরিচিত। দিয়ে একটা কথা আমি বলি, আচ্ছা আপনারা বলেন তো, মানুষকে যখন কবরে রাখা হবে তখন কয়টা প্রশ্ন করা হবে? কয়টা? 3টা প্রশ্ন করা হবে। কোন কোন হাদিসে আসছে 4টা করা হবে। কোরআন সম্পর্কে আমরা 3টা মাশহুর যে হাদিস, তিরমিজি শরীফের যে হাদিস, ইদা দুফিনাল মাইয়িতু, হাদিস থেকে বলতেছি, জাআ মালাকানি আদরাকানি আসওয়াদানি ওয়া ইয়াসআলানি। ইদা দুফিনাল নাস, কোন মানুষকে যখন কবরে দাফন করা হয়, দাফন করার সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা আসে, কালো 2 জন ফেরেশতা আসে, চেহারা কালো, আজরাকানি, চোখগুলি তার পিঠ বর্ণের, আজরাক ঝাঁকড়া। এরপরে এই মানুষটিকে সঙ্গে সঙ্গে জীবিত করে। কত দ্রুত জীবিত করে? আপনার আমাকে যখন কবরে রাখা হয়, কবরে দাফন করার পরে যখন ফিরে যায় মানুষগুলি, আল্লাহ রাসূল বলেছেন যে এই মানুষগুলি ফিরে যখন যায়, ওই মানুষটিকে এত দ্রুত জীবিত করা হয় যে তার পায়ের স্যান্ডেলের শব্দ পর্যন্ত মৃত ব্যক্তিটা শুনতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ।
দুইজন ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুক, তোমার রব কে? সুবহানাল্লাহ বলি আমরা। এই রব আল্লাহকে জানতে হবে, মারিফাতিল্লাহ। আমি 1 নম্বরে বলেছিলাম, পেয়েছেন ডকুমেন্ট, তিরমিজি শরীফের হাদিস, মান রব্বুক। এরপরে দ্বিতীয় প্রশ্ন হবে, ওমা দীনুক। আমি 2 নম্বরে বলেছি দ্বীনি আল ইসলাম, ঠিক কিনা কথা? মারিফাতু দীনিল্লাহ, আল্লাহর দ্বীনকে চিনতে হবে। এটি ফরজ, ছোটখাটো ফরজ নয়। যে পরীক্ষায় পাস করলে আজীবন আপনি শান্তিতে থাকবেন, আর যে পরীক্ষায় ফেল মারলে কিয়ামত পর্যন্ত আর পরীক্ষা দেওয়ার সুযোগ হবে না। যারা বলুন ঠিক কিনা? সুতরাং সেই জায়গায় যে কোশ্চেনগুলি হবে আল্লাহ আগেই আউট করে দিয়েছেন, সেটি সম্পর্কে আমাদের জানানো জরুরি আছে না? আমরা জানি তো নাই, উল্টাপাল্টা কাজ করি। 3 নম্বর হচ্ছে মান হাযার রাজুল। হাদিসে বলা হয়েছে ওই লোকটি কে? তাকে কি তুমি চিনো? তাকে কি তুমি চিনো? প্রাসঙ্গিক ভাবে বলি ভাইরা আমার, এই কথা যখন ফেরেশতা কবরের ভিতরে একজন মাইয়িতকে বলবে মান হাযার রাজুল, ওই ব্যক্তিটি কে, আর যখন প্রশ্ন করবে তোমার রব কে, তখন দুনিয়ায় যারা শয়তানের অনুসরণ করেছে, রাসূলের বিরোধিতা করেছে, রাসূলের আদর্শের বিরোধিতা করেছে, রাসূলের জিন্দেগি তার জিন্দেগিতে খুঁজে পাওয়া যায় নাই, এমন মানুষগুলি শয়তানের অনুসরণ যারা আজীবন করেছে, আল্লাহ রাসূল বলতেছেন কবরে পর্যন্ত ইবলিস শয়তান কবরে পর্যন্ত জুব্বা পরে টুপি পরে যাবে। আর যখন তাকে প্রশ্ন করবে মান রব্বুক, তোমার রব কে, এই শয়তান কবরে ঢুকে এই মৃত্যু ব্যক্তিকে ইশারা করবে, ইউশিরু ইলা নাফসিহি ইন্নী আনা রাব্বুক। জোরে বলেন নাউযুবিল্লাহ। হাদিস থেকে বললাম ইউশিরু মানে ইশারা করবে, ইন্ডিকেট করবে ওই মৃত্যু ব্যক্তির দিকে, ইউশিরু ইলা নাফসিহি। ওই ব্যক্তি ইবলিস মানুষের রূপ ধারণ করে নিজের দিকে ইশারা করে বলবে যে ইন্নী আনা রাব্বুক, তুমি বলে দাও যে আমি তোমার রব। নাউযুবিল্লাহ বললেন না? কার অনুসরণ করতে চান? কোন আদর্শ আমাকে ভালো লাগে? ইউশিরু ইলা নাফসিক, নিজের দিকে ইঙ্গিত করে বলবে আমি আমার রব, তুমি বলে দাও। শয়তানের অনুসরণ যারা করে গেছে দুনিয়াতে, এই মানুষগুলি ডাইরেক্টলি বলে ফেলবে হাযা রাব্বি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন এই হাযা রাব্বি বলার সঙ্গে সঙ্গে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার উপরে লানত করবেন। ওয়া উফরিশু মিনাল নার, জাহান্নাম থেকে তাকে লেবাস পোশাক পরে দেওয়া হবে। ওয়া উলবিসু মিনান নার, সব কিছু জাহান্নামের থেকে তার তৈরি করে দেওয়া হবে। আমার ভাইরা, সেইখান থেকেও কিন্তু আমাদের রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। এরপর জিজ্ঞেস করা হয় মান হাযার রাজুল, এই লোকটিকে? আল্লাহ রাসূল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাসূল সম্পর্কে, আল্লাহ রাসূলের চরিত্র যদি আমাদের চরিত্র খুঁজে না পাওয়া যায়, আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল ইয়াসিনের ভিতরে বলতেছেন, মানুষগুলিকে যখন ডিভাইডেড করা হবে, ভাগ করে নেওয়া হবে, আল্লাহ রাসূলের চরিত্র যাদের ভিতরে ছিল না, আদর্শ যাদের ভিতরে ছিল না, এই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনে আল্লাহ বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও কিয়ামতের ময়দানে মানুষগুলি ওয়ামতাজু, ডিভাইডেড হয়ে যাও, 2টি দলে বিভক্ত হয়ে যাও, জাহান্নামী আর জান্নাতী। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষগুলি কেঁদে কেঁদে বলবে ইয়া রাসূলুল্লাহ, তোমার সামনে আমাদেরকে আলাদা করে দিল, আমরা তো তোমার উম্মত ছিলাম, তোমার উম্মত এর অনুসারী, তোমার উম্মত আমরা ছিলাম, শেষ জামানার উম্মত, নবীর উম্মত আমরা ছিলাম, আমাদেরকে সুপারিশ করুন, আল্লাহর কাছে বলুন আমরাও তোমার উম্মত। আল্লাহ রাসূল তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, তোমরা দূর হয়ে যাও, আমি আসার পরে আমার আদর্শ, আমার চরিত্র, আমার সুরাত, আমার সিরাত নিয়ে যারা চেঞ্জ করেছো, পরিবর্তন করে নিয়েছো, এইগুলি যাদেরকে ভালো লাগে নাই, অথচ আমার উম্মতের সময় হয়তো বা ছিল কিন্তু আদর্শ তোমাদের জীবনে ছিল না, এই জন্য আল্লাহ নবী বুখারীর হাদিস সোহকান বলে তাদেরকে তাড়িয়ে দেবেন। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কোথায় চলছি আমরা ভাইরা? আমার আসুন ব্যাখ্যা করতেছিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে ইন্না
এটি হলো পার্টিকেল অফ এমফ্যাসিস। ইন্না শব্দটা এটি হলো হরফ তাওকীদিন ওয়া নাসবিন, এটি এমফ্যাসিস করে, সেন্টেন্সকে গুরুত্ব দেয়, সেন্টেন্সকে ফোর্স করে। ইন্না, ইন্নাকা, আবার লাম, এই লাম হলো লামুল মুজাহালা, এই লামটাও এমফ্যাসিস করে। দুইটা এমফ্যাসিস একসঙ্গে আল্লাহ করেছেন আর বলেছেন নিঃসন্দেহে, নিঃসন্দেহে হে রাসূল তুমি উত্তম সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আমরা সেটি নিয়ে আজকে আলোচনা করতে শুরু করতে চাই, কেমন সুমহান চরিত্র তার ছিল। সম্মানিত ভাইরা আমার, চরিত্র খুলুকিন আযীমিন, খুলুকুন হলো চরিত্র, এই চরিত্রের অ্যাডজেক্টিভ এনেছেন আযীম। আমি কি বুঝাতে পারলাম? চরিত্রটা কেমন? সুমহান চরিত্র, সুমহান চরিত্র। তাহলে চরিত্রের যে অ্যাডজেক্টিভ এনেছেন, বিশেষণ এনেছেন, সেটি আযীম শব্দ দিয়ে। এই আযীম শব্দ দিয়ে আরেকটি বিষয়ের বিশেষণ মানে অ্যাডজেক্টিভ এনেছেন, সেটি কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অ্যাডজেক্টিভ যখন বর্ণনা করতে গিয়েছেন তখন এই আযীম শব্দটা ব্যবহার করেছেন। এটি রীতিমতো তাফসীরের কথা, একটু ডিবের কথা, ভালো করে বুঝতে হবে আপনাদেরকে। কোরআনের অ্যাডজেক্টিভ বর্ণনা করতে গিয়ে আল্লাহ আযীম শব্দটা ব্যবহার করেছেন। আমি কোরআন থেকে কোট করছি একটু পরেই। আবার ঠিক এই আযীম শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে নিয়ে এসেছেন আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে। সুবহানাল্লাহ। তো এই আয়াতে আল্লাহ বললেন যে আপনি সুমহান চরিত্রের উপরে আযীম শব্দ দিয়ে তার ব্যাখ্যা করেছেন। এক, এবার আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে কোরআনের অ্যাডজেক্টিভ আল্লাহ আযীম এনেছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বলেন হে রাসূল আমি তোমাকে একটা কোরআন দিয়েছি, যে কোরআনটা হলো সুমহান একটি কোরআন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এত বেশি কোরআন সুমহান। আযীম শব্দটাকে আমি একটু ব্যাখ্যা করি আপনাদের কাছে, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা একটু জানবেন। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে মরুভূমির বালুকণাগুলি একসময় গুণে শেষ করা হয়তো বা যাবে, সমুদ্রের পানিগুলি এটিও গণনা করা যাবে। এই জন্য এই সমুদ্রের যে গভীরতা সেটাকে বলা হয় আমিক। আইন মিম ইয়া কফ, আমিক মানে হলো ডিপ, গভীরতা। তো এই সমুদ্রের পানির যে গভীরতা সেটা কখনো আযীম বলা হয় না। কেন বলা হয় না জানেন? বলা হয় না এই জন্য যে তার গভীরতাটা মেপে শেষ করা যাবে। সুবহানাল্লাহ বলি আমরা আগেই। তাহলে এমন অনেক গভীরতা, সেটিকে এক সময় না এক সময় মাপা যাবে, যেগুলি কাউন্টেবল সেগুলির ক্ষেত্রে আযীম শব্দটা ব্যবহৃত হয় না। যেমন আমি যদি আপনাদেরকে বলি প্রশান্ত মহাসাগরের সবচাইতে গভীরতম যে জায়গা, যে স্থানটি, সেই স্থানটি আপনারা যদি দেখেন সেটির গভীরতা হচ্ছে ৩৬,০০০ ফুট। ৩৬,০০০ ফুট এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম যে জায়গাটি। তার মানে এগুলিকে গভীরতাটায় মাপা সম্ভব। যেটি মাপা যায় না, যেটি গণনা করা যায় না, যেটি হিসাব করা যায় না, আনকাউন্টেবল এক কথায়, সেটির ক্ষেত্রে আযীম শব্দ ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে দিলেন অবশ্যই অবশ্যই এমন এক চরিত্রের উপরে তুমি আছো যেই চরিত্র মাপার কোনো যন্ত্র পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। বাড়িতে জোরে বললি নাকি যায়? আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের চরিত্র হলো আযীম, যেটা গণনা করা যাবে। আমার মনে হয় সংক্ষিপ্ত করে আপনারা বুঝতে পেরেছেন। এবার কোরআন কিভাবে আযীম হলো? কোরআন হচ্ছে আযীম এভাবে যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ। সমুদ্রের পানিগুলি সবগুলি যদি কালি হয়ে যায়, আর যদি পৃথিবীর সব বৃক্ষগুলি যদি কলম হয়ে যায়, আর আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায় লানাফিদাল বাহার, আল্লাহ বলছেন অবশ্যই সব কলমগুলিও শেষ হবে, কালিগুলিও শেষ হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা লেখা শেষ হবে না। ধরে কোন সুবহানাল্লাহ। তার মানে হলো মানুষের জন্য যা দরকার কিয়ামত পর্যন্ত, যত বিজ্ঞান, যত তথ্য, যত
ইনফরমেশন, যত ইতিহাস, যত প্রয়োজন, যত ভূগোল, যত তথ্য, যত টেকনোলজি, যা কিছু প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি বলে দেওয়ার ক্ষেত্রে কোনোটাই বাদ দেন নাই। আল্লাহ সব কিছু বলে দিয়েছেন। বলার ক্ষেত্রে কোরআন হচ্ছে তার আযীম অ্যাডজেক্টিভ, যেরকম সুবহানাল্লাহ। বলার ক্ষেত্রে কোনো কিছুই বাদ নাই। কত কিছু আছে আমরা গণনা করতে পারবো না, কত কিছু আল্লাহ বলেছেন তার কোনো তাড়াবাড়া নাই। আল্লাহ বললেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে এমন একটি কিতাব যেখানে কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই, যেরকম সুবহানাল্লাহ। তাহলে বলার ক্ষেত্রে কোরআন হচ্ছে আযীম। এই কোরআনের অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে আযীম, মানে হলো এত তথ্য, এত ইনফরমেশন আছে। আল্লাহ রাসূলের একটি হাদিস, আল্লাহ রাসূল হযরত আলী হাদিসটি বর্ণনা করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ রাসূলের কাছে আমি গেলাম, গিয়ে তাকে ফিতনা ফাসাদ সম্পর্কে জিজ্ঞেস করলাম, আর জিজ্ঞেস করলাম মাল মাখরাজ ইয়া রাসূলুল্লাহ, এগুলি থেকে বেরিয়ে আসার উপায়টা কি? আল্লাহ রাসূল বললেন কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ। তারপরে কি বললেন? সেটি হলো ফিহি নাবাউ মা কানা ক্বাবলাকুম ওয়া খাবারু মা কানা বা'দাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন আলী, এটি এমন একটি কিতাবের কথা তোমাকে বলতেছি, হযরতে আদম থেকে শুরু করে তার পূর্বে পৃথিবী কি ছিল সৃষ্টি সম্পর্কে যত তথ্য আছে সবগুলি বর্ণনা করে দেওয়া হয়েছে। ওয়া খাবারু মা কানা বা'দাকুম, কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞান আবিষ্কার করবে, কিয়ামত পর্যন্ত যত প্রয়োজন মানুষের জীবনে আসবে, কিয়ামত পর্যন্ত যত সমস্যা মানুষের জন্য আসবে, সব কিছু পূর্বের যেমন আলোচনা করা হয়েছে সামনের গুলো আলোচনা করে দেওয়া হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই তথ্যগুলি ব্যাখ্যার জন্য, বোঝার জন্য ব্যাখ্যা দরকার, আমাদের আজকে সময় নেই, শুধুমাত্র হাদিসটি বললাম। তাহলে বোঝা গেল যে বলার ক্ষেত্রে কোরআন হচ্ছে আযীম, আর এই সমস্ত কিছু একজন মানুষের জীবনে বাস্তবায়ন করা যে সম্ভব, আল্লাহু আকবার বলি আমরা। হযরত আয়েশার কাছে জিজ্ঞেস করেছেন ছোট্ট একজন সাহাবী, আল্লাহ রাসূলকে পায় নাই, বড় বেদনা নিয়ে হযরত আয়েশার কাছে এসে বললেন ইয়া উম্মাহাতাল মুমিনিন, ওগো মুসলিম জাতির মা মাতা, তুমি কি একটু পারো আখবিরনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে আমাকে একটু বলে দিবে? হযরত আয়েশা বললেন ওগো ছেলে, তুমি কি কোরআন পড়ো নাই? উনি বললেন হ্যাঁ কোরআন পড়েছি। হযরত আয়েশা বললেন এই কোরআন পুরোটাই হচ্ছে তার চরিত্র, যেরকম সুবহানাল্লাহ, পুরোটাই চরিত্র। আর একজন সাহাবী বর্ণনা করতেছেন আল্লাহ রাসূল যখন হেঁটে যেতেন আমরা তখন দেখতাম যেন জীবন্ত কোরআন জমিনের উপরে হেঁটে যাচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। এত চমৎকার আদর্শের একজন মানুষ, তার চরিত্র সম্পর্কে আল্লাহ এভাবে সার্টিফিকেট দিলেন যে পুরো কোরআন শরীফ এগুলি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে হয় তার বাস্তব নমুনা হচ্ছেন আল্লাহ রাসূল। সুতরাং ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এর তাফসীর হচ্ছে এরকম যে যত কিছু বাস্তবায়ন করা প্রয়োজন সেইগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন একমাত্র ব্যক্তি। আর পৃথিবীতে মানুষের জন্য যা প্রয়োজন সবগুলি বলে দেওয়ার ক্ষেত্রে কোরআন হচ্ছে একমাত্র কিতাব যেখানে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই রাসূল সম্পর্কে আজকে গোটা বিশ্বে কি হচ্ছে, সেই রাসূলের কথাবার্তাগুলি নিয়ে আমরা কিভাবে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে গেলেন, আল্লাহ রাসূল বললেন 5টি কাজ যদি কেউ করে তাহলে জান্নাতে সে বিনা দ্বিধায় চলে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বরে হলো ইফশুস সালাম। এই 5টির মধ্যে 1 নাম্বার হচ্ছে সালামের প্রচলন করবে, যেরকম সুবহানাল্লাহ। বুখারী শরীফে আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুল ইসলামি খায়র, ইসলামের কোন জিনিসটি সবচেয়ে উত্তম? উনি বললেন তুতইমুত তাআম ওয়া তুকরিমুস সালাম, যেরকম সুবহানাল্লাহ। মানুষকে খাদ্য দেওয়া আর চিনা অজানা সবাইকে সালাম দেওয়া, যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী একদিন চিন্তা করলেন যে আল্লাহ রাসূলের আগে আমি সালাম দেব। উনি একটা গাছের আড়াল হলেন,
যে দেখি আল্লাহ রাসূল আসতেছে, কোনোদিন তো পারি নাই তাকে তার আগে সালাম দিতে। গাছের নিচে লুকোচুরি খেয়ে আল্লাহ রাসূলকে আগে সালাম দিয়ে প্রতিযোগিতা করছেন। আল্লাহ রাসূল এই লুকোচুরি দেখতেই আগেই ওখান থেকে সালাম দিয়ে বলছে, ইয়া আলী আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বললেন না জোরে? সেই সুন্নতকে নিয়ে, সেই আদর্শকে নিয়ে আমরা কোন শিক্ষিত হলাম ভাই? যে সুন্নতকে বিকৃত করে, যেই সুন্নতকে পরিবর্তন করে, যেই সুন্নতকে তাহরিফ করে, তাবদীল করে আমরা মুসলমান সেগুলি বলে বেড়াই। আমাদের সঙ্গে তাদের কোনো শত্রুতা নাই, ওই মানুষগুলি, ওই ভাইগুলি কোনো শত্রুতা নাই, কারণ তারা এই ঘটনা ঘটাচ্ছে না বোঝার কারণে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই পারফেক্ট কথাগুলি আমাদের মানুষের কানে যাওয়া দরকার, আছে না নাই? যে কথা বলছিলাম 5টি সুন্নাত, তার মধ্যে 1 নাম্বার হলো ইফশুস সালাম, সালাম পোষণ করতে হবে। আর আজকে আমরা যদি দেখি আমাদের দেশে ব্লগার ভাইরা না বুঝে, এই ভাইদের কোনো দোষ নেই, আমি আবারও বলছি, আসলে ইসলামের ছাঁচে তাদেরকে আমরা বানাতে পারি নাই। ইসলামের সঠিক বুঝ, ওই যে একটু আগে বললাম, আল্লাহ সম্পর্কে ধারণা না চাইলে বট গাছের নিচে বাবার কাছে যায় তো বলবো আমার একটা সন্তান দাও, কারণ এই ধারণা, এই সেন্সটা আমার ক্লিয়ার না যে আসলে ওই বট গাছে আর ওই কুমিরের করার কিছুই নাই। আপনার খাবারগুলি, পিতামাতাকে যেগুলি খাওয়া দরকার ছিল, এরা টাকা খরচ করে ওগুলিকে ওখানে যায় খাওয়ায়। এগুলি কারণ কি? কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকা। আর এর সুযোগে শয়তান আমাদেরকে আসল জায়গা থেকে ডাইভার্ট করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই ফ্রান্সের যে ঘটনা, এটি দুঃখজনক। আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে যে কথাগুলি আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ তারা যেভাবে কমেন্ট করেছেন, আপনারা দেখবেন, আমি আমার মুখের কথা বলতেছি না, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন 1998 সালে জানুয়ারি মাসে 15 তারিখে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে একটা টাইমস অফ নিউ ইয়র্ক একটা নিউজ এসছে, এগুলি আমাদের কাছে সংরক্ষিত থাকে। সেখানে সুস্পষ্ট করে একজন হিন্দু ভদ্রলোক, সে হিন্দু ভদ্রলোক হচ্ছে প্রফেসর ডক্টর দেবপ্রকাশ উপাধ্য। এই দেবপ্রকাশ উপাধ্য একজন হিন্দু মানুষ হওয়ার পরে উনি একটা বই লিখেছেন, সে বইটাও পড়ার সুযোগ হয়েছে আমার, কলকির অবতার মুহাম্মদ সাহেব। তারা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গোটা বিশ্বের কাছে এই তথ্য দিতে যাচ্ছে, গোটা বিশ্বের হিন্দুরা যাকে দেবতা বলে মানতে যাচ্ছে, যার জন্য অপেক্ষায় আছে, পূর্বের কিতাবগুলি পড়ে পড়ে যেই ব্যক্তিটির জন্য অপেক্ষা করছে উনি আর কেউ নয়। এই বইয়ের মধ্যে লেখা আছে, দেবপ্রদ উপাধ্য উনি বলেছেন যে হিন্দু ভদ্রলোক যারা যেই ব্যক্তির জন্য অপেক্ষা করতেছেন অন্য আর কেউ নয়, উনি হচ্ছেন মুসলমানদের নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোথায় দৌড়াই? তারা আজকে এই কথাগুলি বুঝতেছে, আমরা বোঝার চেষ্টা করি না। পত্রিকা ইনকিলাব এইটা বাংলাদেশ পরে রিপোর্ট করেছিল। সম্মানিত ভাইরা আমার, বৌদ্ধ ধর্মের সবচাইতে নন্দিত নেতা দালাই লামা, আপনারা নাম শুনেছেন, বৌদ্ধ ধর্মের একজন উল্লেখযোগ্য নেতা, উনি বলতে বাধ্য হয়েছেন, দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তথ্যগুলি পড়ে উনি তার বায়োগ্রাফি পড়ে বলছেন যে লাস্ট মেসেঞ্জার যেটি আসতেছেন, এর মতো আদর্শ মানুষ আর পৃথিবীতে কোনোদিন আসবে না। বৌদ্ধ ধর্ম তারা বলতে বাধ্য হচ্ছে। আপনারা যদি খ্রিস্টান ধর্ম দেখেন, মাইকেল এইচ হার্ট, আপনাদের অনেকের বইটি চেনা আছে। এখানে একটা র্যাঙ্কিং অফ দ্য মুসলিম স্কলারস, তাদের একটা 100 জনের একটা র্যাঙ্ক করা হয়েছে। সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখা হয়েছে। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে মহাত্মা গান্ধী, যিনি লন্ডন থেকে LLB করেছেন, একজন ব্যারিস্টার ছিলেন, তার পেশায় একজন ব্যারিস্টার ছিলেন, উনি বলতে বাধ্য হয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, সে আদর্শ আর কোনো মানুষের ভিতরে পাওয়া যায় না। জর্জ বার্নার্ড শ, কয়টা কথা শুনবেন, জর্জ বার্নার্ড শ অস্ট্রেলিয়ায় একটা কনফারেন্সে বক্তব্য দিতে গিয়েছেন, সেখানে একটা প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে জর্জ বার্নার্ড শ, আপনারা যারা ইংরেজি সাহিত্য পড়েছেন তারা জানবেন, জেনে থাকবেন,
এই জর্জ বার্নার্ড শো অস্ট্রেলিয়ার একটা কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে মুহাম্মদ সাল্লামের মতো কোনো মানুষের হাতে আবার যদি এই ক্ষমতা, আবার যদি ওয়ার্ল্ড ডিক্টেটরশিপ অফ ওয়ার্ল্ড, গোটা বিশ্বের নেতৃত্ব যদি আসে, তাহলে গোটা বিশ্বের মানুষ তারা ফিল করবে দে উইল ফিল দ্য হ্যাপিনেস এন্ড পিস, তারা শান্তি এবং সুখ সমৃদ্ধি অবস্থায় জীবনযাপন করতে পারবে। এই বক্তব্য দেওয়ার পরে জর্জ বার্নার্ড শো অস্ট্রেলিয়া থেকে এয়ারপোর্টে করে সিঙ্গাপুরে নামলেন। আরেকটা প্রোগ্রামে সিঙ্গাপুর নামার সঙ্গে সঙ্গে কয়েকজন সাংবাদিক তারা সেখানে তাকে ঘিরে ধরেছে যে আর ইউ কনভার্টেড মুসলিম, আর ইউ কনভার্ট ইউর রিলিজিয়ন, আপনি কি আপনার ধর্ম চেঞ্জ করেছেন কিনা? বলে না, কখনো না, আমি একটা পারফেক্ট কথা, একটা সত্য কথা যা পড়েছি আমার জ্ঞান দিয়ে সেটাই বলেছি। আজকে আমরা কোথায়? আজকে আমরা কোথায় মুসলমানেরা? আমার ভাইরা, আমি শুধু এতটুকু বলতে চাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আজকে বলতে চেয়েছি। আমি শুধু আয়াতটা ব্যাখ্যা করতে পেরেছি, সামনে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।